আমরা দেখেছি এরই মধ্যে আমেরিকা বাংলাদেশ সফরে একটা রেড অ্যালার্ট জারি করেছে। 7টা দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে নতুন দুটি, মানে 2016 সালে 5টি দেশের উপর তিনি, মুসলিম দেশের উপর তিনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নতুন করে দুটি রাষ্ট্র যুক্ত করেছেন, আফগানিস্তান এবং পাকিস্তান। সেই ক্ষেত্রে এই তালিকা আরো দীর্ঘ হতে পারে কিনা? অবশ্যই, কারণ দেখেন বাংলাদেশে এখন যে সমস্ত ঘটনা ঘটতেছে, এটা আপনার রেড অ্যালার্ট না দিতে কোনো উপায় নেই। সেকেন্ডলি, বাংলাদেশের আজকে আমাদের যে আর্মি আমাদের যে সৈন্যবাহিনী বিদেশে বিভিন্ন জায়গায় পিস কিপিং মিশনে রয়েছে আন্ডার জাতিসংঘের আন্ডারে, কিন্তু তারা আমাদের দেশে আনআর্ম আপনার জনসাধারণকে নিরাপত্তা দিতে পারছে না। সুতরাং আমি মনে করি এই ফোর্স যদি বাংলাদেশের নিজস্ব আনআর্ম ফোর্সকে নিরাপত্তা দিতে না পারে, তারা বহির্বিশ্বে কিভাবে তারা সিকিউরিটি ফোর্সে তাদের নিরাপত্তা বিষয়ে তারা সহযোগিতা করবেন? আই এম রিয়েলি ডাউট। তো আমরা সেই দিক থেকে আমরা ইনফ্যাক্ট দিস উইক উই হ্যাভ আর্জ দ্য সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুটিয়ারেস যে উনি এ ব্যাপারে তদন্ত করা উচিত, এবং ইফ নিডেড উনি সমস্ত সৈন্যকে বিদেশে যারা রয়েছেন তাদেরকে সবাইকে দেশে পাঠানো উচিত, কারণ দেশের জনগণকে নিরাপত্তা রাখায় প্রথম এবং প্রধান দায়িত্ব বাংলাদেশের আর্মি, নট বিদেশের। সুতরাং এটা যদি না করতে সক্ষম হয় তারা বিদেশে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। জি, আমরা জানি যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস তিনিও যাচ্ছেন বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে গত সপ্তাহেই সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটি খুবই আলোচিত ছিল। সেখানে তিনি বলেছেন যে তার সৈন্য রয়েছে মাত্র 30,000, সেখানে তার 2 লাখ পুলিশ বাহিনী এবং এরকম আরো বিভিন্ন বাহিনী যেগুলো যারা ল এনফোর্সমেন্টের দায়িত্বে থাকার কথা, কিন্তু তারা কেউই দায়িত্বে নাই বা দায়িত্ব পালন করতে পারছে না। হোয়াট এভার, তার এই 30,000 সেনাবাহিনীর উপর নির্ভর করতে হচ্ছে। সো আপনারা কি এই বিষয়টিকে ফোকাস করে সামনে আনছেন, নাকি সামগ্রিক পরিস্থিতিটাকে সামনে আনছেন? আমার মনে হয় জেনারেল ওয়াকার যে বক্তব্য দিয়েছেন উনি বেসিক্যালি ওনার দায়িত্বকে এড়িয়ে যাওয়ার বক্তব্য দিয়েছেন। কারণ আপনি যদি লক্ষ্য করেন 32 নম্বরে যে ঘটনাটা ঘটলো সেটা অনেক বেশি দিন পুরনো ঘটনা না। ওনার যদি 30,000 32,000 আর্মি বাহিনী থাকে, যেদিন 32 নম্বর, আমার মনে হয় তো 32,000 আর্মি দরকার ছিল না, কিছু সংখ্যক আর্মি ফোর্স যদি পাঠাতেন তাহলে বোধহয় 32 নম্বর রক্ষা করা যেত। সুতরাং ওনার বক্তব্য, উনি যে ক্রাইসিসের কথা বলেছেন, আমার মনে হচ্ছে উনি দায়িত্বকে এড়িয়ে যাওয়ার, এবং আমি মনে করি যে আর্মি কমপ্লিটলি ইগনোরিং দিস, বেসিক্যালি তারা এদেরকে অনেকটা সহায়তা করছেন মনে হয় যেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। তো আরেকটা কথা হলো যে উনি যেহেতু ওনার সৈন্য নেই, তো বাইরে বিদেশে ওনার সৈন্য কেন রয়েছে? তাদেরকে উনি দেশে নিয়ে গেলে পারে। দেশে যেহেতু ক্রাইসিস চলতেছে, উনি নিজেই স্বীকার করতেছে উনি যে সিচুয়েশন, যে ক্রাইসিস, এই জঙ্গিবাদকে উনি হ্যান্ডেল করতে পারতেছেন না। সুতরাং হি শুড টেক ব্যাক অল অফ দ্য আর্মি, এবং ওনাদের সবাইকে বাংলাদেশে ডিপ্লয় করা উচিত বাংলাদেশের জনসাধারণকে রক্ষা করার জন্য। সো বাংলাদেশের যে এই পরিস্থিতি, এরই মধ্যে আপনি জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা রিপোর্ট দিয়েছে, তদন্ত করেছে। সেখানে তারা বলেছে যে সাবেক সরকারের উপর তারা বলেছে তারা গণহত্যায় সম্পৃক্ত হয়েছে। আবার আমরা দেখলাম যে ভলকার টুর্ক তিনি বলছেন, বিবিসির হার্ড টকে আপনি দেখেছেন, তিনি বলছেন যে তিনি সেনাবাহিনীকে বলেছেন যে তারা এখানে যুক্ত হলে তাহলে শান্তিরক্ষা মিশন থেকে তাদেরকে প্রত্যাহার করে নেবেন। মানে এই বিষয়গুলো এটা তো সরাসরি ভলকার টর্ক থেকে কাজটি করতে পারেন না। এটা তো তিনি সরকার প্রধানকে বলতে পারেন, তিনি বাংলাদেশ সরকারকে তারা অনুরোধ জানাতে পারেন, কিন্তু সরাসরি সেনাবাহিনীকে তো তারা এই কাজটি করতে পারেন না। তো এই বিষয়টি নিয়ে কি আপনারা জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন? অবশ্যই, আমরা যারা সিভিল সোসাইটির মধ্যে রয়েছি, আমরা ইতিমধ্যে জাতিসংঘের যে রিপোর্ট পাবলিশ করেছেন, আমরা ডিটেলস পড়ে দেখেছি। এই রিপোর্টটা ওয়াজ কমপ্লিটলি এ ওয়ান সাইডেড, and mostly is a narrative that basically ইউনূস রিজিম and তাদের যে সংঘবঙ্গ রয়েছেন তাদের ন্যারেটিভটা বেসিক্যালি এখানে পাবলিশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রথম 2 উইকসের মধ্যে ইউনূস সরকার যখন 8ই অগাস্ট ক্ষমতায় নেওয়ার পরে 2 উইকসের মধ্যে বাংলাদেশে 2000-এর উপরে বাড়িঘরের উপরে অগ্নিসংযোগ করা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে বলা হয়, সংখ্যালঘুদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়।
তার কোনো ঘটনা এই রিপোর্টের মধ্যে উল্লেখিত নেই। এবং এবং একই সময়ে আপনার নিশ্চয় মনে আছে বাংলাদেশে প্রায় 3500-এর উপরে পুলিশ অফিসারকে হত্যা করা হয়, এর কোনো নির্দেশনা আমরা এই রিপোর্টে দেখতে পাই না। সুতরাং এই রিপোর্টটা ইজ কমপ্লিটলি ফ্যাব্রিকেটেড, ওয়ান সাইডেড, এবং এই রিপোর্টকে আমরা রিসাইন করার জন্য আমরা একটা 14 পেজের রিবার্টাল উই সাবমিটেড টু সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুটিয়ারেস, এবং আমি মনে করি ভলকার হিউম্যান রাইটস কমিশন আন্ডার দ্য ইউনাইটেড নেশন, উনার কর্মকাণ্ড ইজ কোয়েশ্চনেবল। উনি যে সমস্ত কথা বলেছেন, এবং হি হ্যাজ নো জুরিডিকশন যে বাংলাদেশের আর্মিকে থ্রেট দেয়ার, যে সরকারকে সহযোগিতা করতে পারবেন না। জাতিসংঘ একটা প্রতিষ্ঠান যেখানে সবার আস্থা রয়েছে যে তারা নিরপেক্ষ এবং তারা মানবাধিকার রক্ষার দায়িত্বে তারা থাকবেন। এবং অ্যাজ এ আমেরিকান সিটিজেন, অ্যাজ এ ট্যাক্স পেইং সিটিজেন, আমি মনে করি জাতিসংঘ তার এই অঙ্গীকার থেকে দে কেম ইন শর্ট। এবং আমি মনে করি দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন দে শুড লুক ইনটু দিস, কারণ জাতিসংঘে উই শুড নট কন্টিনিউ ফান্ড জাতিসংঘ যদি তারা এই ধরনের বায়াস রিপোর্ট তারা করেন, কারণ এগুলা এই উদ্দেশ্যে জাতিসংঘ তৈরি হয়নি, এই উদ্দেশ্যে জাতিসংঘ উদ্দেশ্য নয়। তো আশা করি যে সেক্রেটারি জেনারেল যদি বাংলাদেশে যাচ্ছেন 13 তারিখে উনি যাবেন, যে হোপফুলি হি উইল রিসাইন দ্যাট রিপোর্ট, এবং উনি এই ঘটনাটা আরো তদন্ত করে দেখবেন। এবং আমরা এটাও দাবি করছি যে ভলকার কমিশনারকে ইমিডিয়েটলি হি শুড স্টেপ ডাউন এন্ড দে শুড রিলিজ হিম ফ্রম হিজ রোল।